বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর বেলাবতে পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশকে নতুন রূপে সাজাতে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছেন। বিস্তারিত দেখুন আলী হোসেনের প্রতিবেদনে। বুধবার নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নে বিএনপির ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এই পথসভা ও গণসংযোগের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক এবং ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, তারেক রহমান বাংলাদেশের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার রূপরেখা দিয়েছেন। তিনি আরও বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে এবং আগামীতেও জনমানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে। এই গণসংযোগ চলাকালীন সময়ে পাটুলি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কার্যালয়ও উদ্বোধন করা হয়। পাটুলি ইউনিয়ন বিএনপির নেতা নেওয়াজ আলীর সভাপতিত্বে এবং বেলাবো উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক রুবেল মিয়ার সঞ্চালনায় এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম. শৈবাল হোসেন, নরসিংদী জেলা যুবদলের সহসভাপতি আলহাজ মাসুদ রানা, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার জাকির হোসেন এবং পাটুলি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুয়েল সহ স্থানীয় নেতৃবৃন্দ এসেছেন এবং আমাকে ওনাদের সামনে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমাদের এখানে যারা মুরব্বীতুল্লাহ আছেন এবং ওনাদের সামনে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছেন। আমাদের পার্শ্ববর্তী উপজেলা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, দেশে যেন আইনের শাসন থাকে, সত্য যেন সঠিক জায়গায় তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। সুটকেস হিসেবে ওনার সম্বল, অথচ উনি দেশে প্রেসিডেন্ট ছিলেন। ওনাকে যখন নির্মমভাবে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয় তখন ওনার এই পরিধি কিছু কাপড় এবং সুটকেস মানে আর কিছুই ছিল না। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সচ্ছলতা দিন দিন বেড়েছে, অর্থনীতির শক্তি দিন দিন বেড়েছে, শিক্ষার মান বেড়েছে, চিকিৎসার মান বেড়েছে, ব্যবসা বাণিজ্য করার সুযোগ বেশি সৃষ্টি হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশের আগামী দিনে রাষ্ট্রকে নির্মাণ করার জন্য, বাংলাদেশকে শক্তিশালী করার জন্য রাষ্ট্র কাঠামো মেরামত করার যে ৩১ দফা রূপরেখা দিয়েছেন, সেই ৩১ দফা রূপরেখার আলোকে আমরা আমাদের কর্মকাণ্ডকে পরিচালনা করব, মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। যে বিএনপি আসলে আগামীতে কি করতে চায় সেটা কিন্তু মানুষকে জানাতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে মানুষের উন্নয়নের জন্য চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।